আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আমার একটা কথা, আজকে একটা সিলেটের ডাকে নিউজ দেখে দেখলাম যে আমাদের সিলেটের একজন কাস্টম অফিসার এনামুল হক সাহেব বিশাল টাকা উপার্জন করছেন। হালাল হোক আর হারাম হোক, যে কোনো ক্ষেত্রে এগুলা এত টাকার মালিক হয়েছেন। আবার দেখলাম আজকে আবার সরকার হাইকোর্টের নির্দেশ অনুসারে ওনার সম্পত্তি কুরুপ করার জন্য। কিন্তু উনি টাকাটা যখন কামাই করছেন, ওনার কি পরিশ্রম হয়েছে না? উনি কি মিথ্যা কথা বলেন নাই, সত্য কথা বলেন নাই? এই পাপের ভাগীদার কে হবে? উনি তো হবে, তাই না? আজ আমরা যে স্থানে আছি সবাই তো এরকম উপার্জন করতেছি। একবার চিন্তা করেন, টাকা কিছুই না। আজকে যদি এনাম সাহেব মারা যান, এই টাকাগুলো কি ওনার ক্ষয় করে যাবে? অবশ্যই না। ওনার ছেলে নাতি এরা খাবে, কিন্তু হিসাবটা কে দিতে হবে? এনাম সাহেবেরই তো দিতে হবে। যদি হালাল উপার্জন করেন তাহলে তো ভালো, হারাম উপার্জন করলে তো তার প্রতিদান দিতেই হবে। পালান এটা, এই যে বিশাল সম্পত্তির যে একটা জাকাত আছে, এটাও না দিলে কে বুক করবে? এগুলা ছেলেমেয়েরা বুক করবে না। এই জাকাতের সমস্ত পাপই তো এনাম সাহেবের যাবে। একবার চিন্তা করবেন যে ঠান্ডা মাথায় বসে আমি যে উপার্জন করতেছি কার জন্য রাখতেছি? কেউ কি আমার সঙ্গে হবে? কেউ কি আমার হিসাবের ভার নেবে? কেউ কি এগুলার লাইবিলিটি নেবে? শুধু ভোগ করতে পারবে। তা আপনি এমন কিছু উপার্জন করিয়েন না যে উপার্জনের কারণে আপনি নরকে চলে যান, দুজকে চলে যান। এগুলো কিসের জন্য? আপনি ডাল ভাত খেলেও আপনার জিন্দেগি চলবে, মাংস কুলাপ খেলেও চিনবে। রিজেকের মালিক আল্লাহ। আপনি এত অর্থ উপার্জন করে কি করবেন?